হঠাৎ করে মনে হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবন ভ্রমণ করা দরকার। যেই ভাবা সেই কাজ। ঢাকা থেকে উঠে বললাম বাসে। মাওয়া হাইওয়ে রাস্তার সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে এলাম সুন্দরবনের মংলা ফেরিঘাটে। মংলা ফেরিঘাটে পর্ষা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎই আমাদের চলে আসলো আমাদের পূর্বেই বুকিং দেওয়া সুন্দরবন ইকো রিসোর্টের ট্রলার। আমরা উঠে পড়লাম ট্রলারে এবং রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রিসোর্টে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। নদীর পাশেই বন, বন থেকে বানর এসে নদীর ধারে খেলা করছে, কুমির বসে রোদ পোহাচ্ছে, জেলে নদীতে মাছ শিকার করছে, বিভিন্ন পাখি এবং নাম না জানা পশুর শব্দ এসে কলধ্বনি দিচ্ছে আমাদেরই কানে। এই সকল সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম সুন্দরবনের ইকো রিসোর্টে। ইকো রিসোর্টে প্রবেশ করতেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। রিসোর্টের বাহিরের সৌন্দর্য দেখেই বিমোহিত হয়েছিলাম এবং ভিতরে ঢুকে আরও বিমোহিত হয়েছিলাম। সেই ফুলের গোলপাতার বাগান, রিসোর্টের কি অপূর্ব ডেকোরেশন আমাদের বিমোহিত করেছে। রিসোর্টের সামনে থেকে বনকে যেমন আরও খুব কাছ থেকে দেখা যায়, মনে হয় বনের ভিতরেই আমরা অবস্থান করতেছি। এই রিসোর্টের সামনে দেখে বনের অপরূপ সৌন্দর্য দেখতে সত্যি অপূর্ব ছিল। রুমের ফর্মালিটি শেষ করে আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদেরকে দেওয়া হলো গোলপাতা ভিউ রুম। রুমে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম উপরের তলায় দুপুরে খাবার খেতে। দুপুরে খাবারে আমাদেরকে দেওয়া হলো নদীর মাছ এবং মুরগি সহ আরও অনেক কিছু। বনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেই খাবার খাচ্ছিলাম। তারপর বের হলাম সুন্দরবনের নদীতে নৌকা ভ্রমণ করতে। নৌকা ভ্রমণ শেষে চলে গেলাম তরমুজ ক্ষেত দেখতে। তরমুজ ক্ষেত আমি আগে কখনো দেখিনি। তরমুজ ক্ষেত দেখতে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। নিজের হাতে তরমুজ ক্ষেত থেকে তরমুজ খাওয়ার স্বাদ অনুভব করলাম। পাশেই দেখতে পেলাম সূর্যমুখী বাগান। এই প্রথম আমি সূর্যমুখী বাগান দেখেছি। এই প্রথম একসাথে এত কিছু পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল। বিকেলে রিসোর্ট থেকে নাস্তা দিল। নাস্তা করতে করতে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে শেষ করলাম সুন্দরবন ভ্রমণের প্রথম দিন।